ইংলিশ ফার্স্ট পেপার, তাই তো? ইউনিট কত হ্যাঁ, এটা? ইউনিট 11। হ্যাঁ, ইউনিট 11। হ্যাঁ আচ্ছা, ওকে। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসছে, আমরা আনসার করছো তাই না? ওকে, এটা এখন একটু সলভ করি, দেখো কি বলছে। বলছে ঈদ ইজ দ্য মেইন রিলিজিনিয়াস ফেস্টিভ্যাল অফ মুসলিম ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের মুসলিমদের সব থেকে না স্যার, ইউনিট 12। ইউনিট 12। আচ্ছা, যাই হোক, যেইটাই হোক হ্যাঁ এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। সো আমরা একটু সলভ করি, আর তোমার মডেল টেস্ট পরীক্ষার জন্য বলা যায় পড়তে পারো, ঠিক আছে? যেহেতু সিলেবাসে আছে হ্যাঁ অবশ্যই পড়তে হবে। ওকে। ঈদ ইজ দ্য মেইন রিলিজিনিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস ইন বাংলাদেশ। অর্থাৎ ঈদ হচ্ছে বাংলাদেশ মুসলমানের একটা ধর্মীয় প্রধান উৎসব, তাই তো? ওকে। হ্যাঁ ঈদ মিনস হ্যাপিনেস। যেহেতু ঈদ কয়েকদিন আগে গেল, সামনে আবার আরেকটা ঈদ আসতেছে, সো এটা পড়াটা হ্যাঁ। ঈদ মানে হচ্ছে হ্যাপিনেস। এভরি ওয়ান ওয়ান্টস, এই যে এভরি যুক্ত সাবজেক্টের সাথে ভার্ব কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে, তাই না? এগুলো আর কি। হ্যাঁ এভরি ওয়ান ওয়ান্টস টু শেয়ার দিস হ্যাপিনেস উইথ নিয়ার অ্যান্ড ডিয়ার সোল। এর মানে কি বলো তো? এর মানে হচ্ছে সবাই ঈদ আনন্দ শেয়ার করে, যে এভরি ওয়ান ওয়ান্টস টু শেয়ার, সবাই ঈদ আনন্দ শেয়ার করে দিস হ্যাপিনেস, এই যে হ্যাপিনেসটা মানে একজনের সাথে, উইথ প্রিয় নিয়ার। একজনের সাথে। উইথ নিয়ার এনে কিন্তু দেখো, উইথ নিয়ার, নিয়ার মানে কি বলো? কাছে। আছে। আর এবারে বলছে এন্ড ডিয়ার ওয়ান্স, এবং মানে যারা যাদের মানে কাছে আছে প্রিয় বা যারা প্রিয় একজন। তাদের কাছে হচ্ছে মানুষ কি করে, তাদের হ্যাপিনেসটা শেয়ার করে, তাই তো? হ্যাঁ। ওকে, তারপরে দেখো কি বলছে। সো মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য সুতরাং পিপল। বেশিরভাগ মানুষ হু মানুষ। আর লিভিং আউটসাইড দেয়ার হোমস ফর ডিফারেন্ট রিজনস। ফর এক্সাম্পল, ইউর টিচার, আমি নিজে, ধরো আমি কি আমার হ্যাঁ। বাসায় বসবাস করি নাকি আমি দূরে বসবাস করি? কোথায় আমি সার্ভাইভ করি দূরে। বলো তো? দূরে। হ্যাঁ, দূরে। স্যারের বাসা হচ্ছে সিলেট বা হবিগঞ্জ, কিন্তু স্যার সার্ভাইভ হ্যাঁ। করতেছে বরিশালে, তোমাদের এরিয়াতে। ইয়েস। সো হ্যাঁ এই জায়গাতে আমার জন্য এই যে এইটাই বলতে চাই, স্পেশালি বা হচ্ছে সো মোস্ট অফ দ্য পিপল হু আর লিভিং, যারা বসবাস করে আউটসাইড দেয়ার হোম, যারা তাদের বাড়ির বাহিরে বসবাস করে, ফর ডিফারেন্ট রিজন। ডিফারেন্ট রিজন মানে কি? ধরো আমি বসবাস করতে যেমন। পড়াশোনার জন্য আমি কি হ্যাঁ বরিশাল এসে forward। পড়তেছি, অনেকে জবের হ্যাঁ জন্য ঢাকা গিয়ে জব করতেছে, তাই না? তোমাদের বরিশালের অনেকে ইয়েস। সাথে পড়াশোনা করতেছে পড়াশোনার জন্য। এই জিনিসটা এই জায়গাতে বলছে, বুঝা গেছে? তারপরে ইয়েস। বলতে হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু ব্যাক হোম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন। অর্থাৎ ঈদ ভ্যাকেশনে ওই মানুষগুলা, ফর এক্সাম্পল আমার নিজেরও কি করে, যে বাসায় যাওয়ার জন্য একটা স্ট্রং ডিজায়ার বা হচ্ছে খুব একটা মানে কি বলে, যে ইচ্ছা জাগে বা একটা আশা প্রত্যাশা জাগে, যে ঈদ আসছে আমি বাসায় যাই। এজ এ যাবো। রেজাল্ট, এজ এ রেজাল্ট এর ফলে ফলস্বরূপ দেয়ার ইজ এ মেড রাশ টু বোর্ড ভিজিটস, তাই না? আচ্ছা, ওকে, মেড শব্দের অর্থ হ্যাঁ, কি? এর শব্দ তো কি জানো, জানি না। মেড মানে পাগল, তুমি জানো না? ও। ও স্যার, পাগল পাগল। পাগলই হ্যাঁ, বলতে চাইছিলাম, কিন্তু স্যার পাগল বলে যদি আপনি কিছু আর বলেন। সেই। এটা যেটা মিনিং, এটা তো, এটা পাগল বলতে এমনিতেই মেয়েটার তো পাগল, কিন্তু এই জায়গাতে পাগল না আর কি। এই জায়গাতে বুঝাই যে এজ এ রেজাল্ট, মানে কি হয়েছে, মানুষ হয়েছে একটু তাড়াহুড়া করে আর কি বাসায় যাওয়ার জন্য, এই জিনিসটা বুঝাইছে। বাট এমনিতেই মানে মেয়ে মানুষ যদি বাসা যাওয়ার জন্য পাগল হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ, ওই যেটা তুমি বলছো, এই যে আর ইউ এসে, যেটা রুট শব্দ অর্থ কি, যে তাড়াহুড়ো করা, বোর্ড বিশেষ এইটাই। হ্যাঁ, তাড়াহুড়া তারপরে করে বলছে যে যাওয়ার। ট্রেন লঞ্চ, এই যে তোমাদের বরিশালে কি লঞ্চে আসা লাগে। ধরো বরিশালের মানুষ হ্যাঁ যারা দূরে সার্ভাইভ করে, তাই না? ধরো যারা হচ্ছে হ্যাঁ। সিলেটে থাকে, যারা হচ্ছে ঢাকায় বিভিন্ন কাজ করে, তারা কিভাবে বাসায় আসে? তারা বাসায় যায় হচ্ছে লঞ্চে। ধরো স্যার ঢাকা গিয়ে লঞ্চ। বাসায় কিভাবে যায়? ট্রেনে। ওই জিনিসটাই বসবাস, ট্রেন। ওই বলছি আর কি। তারপরে দেখো কি বলছে, দিস ওপেন কজেস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট। এই দেখো, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ ঈদ ইয়েস। ভ্যাকেশন অবশ্যই আমাদের সবার জন্য আনন্দ। আমরা এতক্ষণ বললাম যে ঈদ ভ্যাকেশন হয়েছে কাদের জন্য স্পেশাল, যারা এক্স্যাক্টলি বাসার বাইরে এক থাকে। জায়গা থেকে আরেক তারা জায়গায় কি যায়, করে বাসায় বলতো, যায়। তারা হচ্ছে বাসা যাওয়ার জন্য এক প্রকার পাগল হয়ে যায়, এই যে যেটা বললাম। ইয়ে। তা এই জায়গাতে আইসা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা, যেই বলছে দিস ওপেন কজেস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট। অর্থাৎ আমাদের মানে যখন হচ্ছে ঈদ ভ্যাকেশন হয়, ঈদ ভ্যাকেশনে যে ট্রান্সপোর্ট, অর্থাৎ যাওয়া আসার জন্য বা হচ্ছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, ওই অ্যাক্সিডেন্ট গুলাই বলছে যে হ্যাঁ। টেক অ্যাওয়ে মেনি লিভস। টেক অ্যাওয়ে মানে যে তারা নিয়ে নেয় অনেকগুলা জীবন, তারা কি করে নিয়ে অনেকগুলো জীবন নেয়। নিয়ে এখন নেয়। এই জায়গাতে সব থেকে বড় বিষয় হচ্ছে এইবার ঈদে কতজন মানুষ মারা গেছে বলো, জানো? দ্রোণ।
অনেক তোর প্রায় 300+ তোর মানুষ হচ্ছে এই বাড়িতে। দেখো হ্যাঁ হ্যাঁ তারাও কিন্তু প্রত্যাশা দিল। যেমন স্যার বরিশাল সার্ভাইভ করতেছি, তাই না? স্যারের প্রত্যাশা স্যার সিলেট গিয়ে হচ্ছে কি করব, ঈদ করব মা বাবার সাথে। সো যখন এইরকমই ওই মানুষগুলো কি করছিল, ধরো বরিশালে আসার জন্য তারা হচ্ছে লঞ্চে, অনেকের হাত পা কেটে গেছে, তাই না? এই যে হ্যাঁ। কনসেপ্টটা, এইটাই এনে বুঝাইছে যে ঈদ আমাদের জন্য আনন্দ, কিন্তু আমরা দেখতে পাই ঈদ আসলে পুরো রোড অ্যাক্সিডেন্ট বা হচ্ছে যেটারে বলে যে ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট, ওই জিনিসটা হচ্ছে ইনক্রিজ। বিভিন্ন ধরনের এক্সিডেন্ট হয়। ক্লিয়ার বুঝা গেছে এটা? ইয়েস। বলো, বুঝা গেছে? হ্যাঁ। Okay, however, this cannot stop people from going home to গোয়িং meet হোম their টু মিট family. দেয়ার ফ্যামিলি। এই যে মানে এটা বন্ধ হবে না আর কি, তাদের মানে পরিবারের সাথেই দেখতে যাওয়া, দেখাশোনা করতে যাওয়া, এটা বন্ধ ওকে হবে না। বলে ইন লস অফ, যাক ভেরি গুড। তারপরে বলছে হোয়াট মেক্স পিপল, তাই না? হোয়াট মেক্স পিপল, হ্যাঁ। এবার কি বলছে, রুশ ফর দেয়ার হোমস ইন স্পাইট অফ সিরিয়াস হার্ট। মানে মানুষ কি করে, সিরিয়াস একদম হ্যাজার্ড। সিরিয়াস, ধরো ট্রেনের মধ্যে দেখবা মাঝে মধ্যে ট্রেন বুক হয়ে যায়, ট্রেনের ছাদে উঠি, হ্যাঁ। যদিও রিস্ক থাকে, তারপরে ইয়েস। মানুষ পাগল হয়ে যায় কিসে যাওয়ার জন্য, বাড়ি। পাগলদের বাড়ি যাওয়ার জন্য। যাওয়ার এইটাই জন্য। বলেছে, দিস ইজ নাথিং বাট পিপলস ডিজায়ার টু রিটার্ন। এবার কি বলছে, দূর টু দ্য রুটস। দ্য রুটস। রুটস বলতে শিকড়, অর্থাৎ তাদের যে মানে শিকল। মা বাবা আছে হ্যাঁ। তারাই তো বাড়ি। তাদের। এটাই এনে বুঝাইছে। খুবই হ্যাঁ। ইজি একটা পেসিস। ডু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক দি স্ট্রিটস? এই জায়গায় কি বলছে বলো তো? টু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক দ্য স্ট্রিজ। মানে মানুষের যেই শিকড়টা আছে তাদের মা বাবার প্রতি, এই যে বাড়ি যাবে, মানে রুটস লাইক দ্য ট্রিজ মানে গাছের শিকড়ের মতো। এটা কুয়েশন করছে না, কুয়েশন করলে কি হবে বলো? যদি তোমারে বলে যে এটার মানে তোমাদের তো কুয়েশন আসে, এই যে জায়গাতে বলে এই যে এটার মিনিং কি, তুমি কি লিখবা বলো? যদি হিউম্যান এখনো বিংস ফুললি দেখাই হ্যাভ। নাই, তারপরে বলো। কি কঠিন কোয়েশ্চেন জিজ্ঞেস করছি? না। এই জায়গাতে ডু। প্রশ্ন করছে, ডু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক ট্রি? মানে মানুষের কি গাছের মতো শিকড় আছে কিনা? অবশ্যই মানুষের গাছের মতো শিকড় আছে, তাই হ্যাঁ না? আছে তো। তাদের মা বাবা ওই যে হ্যাঁ এজন্যই তো ইয়েস। তারা কি করে রিক্স নিয়ে পাগলের মতো বাসায় ছুটে যায়, তাই তো? এটাই এনে বুঝেছে। এই ইয়েস। দেখো ওরাই তো আনসার দিয়ে দিছে, দ্য আনসার ইজ ইয়েস, তাই না? আনসার বলছে ইয়েস, বাট হ্যাঁ। আনলাইক, মানে আনলাইক দ্য রুটস অফ ট্রিজ, তো মানে গাছের শিকড়ের মতো না। গাছের শিকড় তো আমরা দেখি না, একদম মাটির মধ্যে কি থাকে না, মানে একদম মাটির লাগানো মধ্যে থাকে। কিন্তু থাকে, হ্যাঁ। মানুষের যে শিকড়টা, ওটা আসলে হ্যাঁ। গাছের শিকড় না। আর ওটা ইনভিজিবল। হচ্ছে ধরো মনের টান, যেমন আমার ভ্রাতৃত্ববোধ, আমার আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, তাই না? একটা টান এটা থাকে। অদৃশ্য। হ্যাঁ, অদৃশ্য, okay। দেখাই তারপরে যায় বলছে দে কিন্তু। আর ইনভিজিবল, এই তো অদৃশ্য এই জায়গাতে বলে দিছে, দে লাই। তাহলে তুমি যখন কোয়েশ্চেন গুলো আসবে, ঠিক আছে, কোয়েশ্চেন গুলো এই জায়গা থেকে আনসার করতে পারবে। দে লাই ইন আওয়ার মাইন্ড, সেই জিনিসটা আমাদের মাইন্ডসের মধ্যে। এরপর দেখো বলছে যে ইটস দিস রোডস মিথ্যা বল। দ্যাট মেক এ বন্ড বিটুইন আস এন্ড রুটস ফ্যামিলি মেম্বার্স। এই আস জিনিসটাই কি এন্ড করে বলো তো? ফ্যামিলি মেম্বার। এই জিনিসটা যে সম্পর্ক ক্রিয়েট করে, বা কিসের মধ্যে, আমাদের মধ্যে এবং আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে, আমাদের ফ্যামিলি ইন মেম্বার। লোস ফ্রেন্ডস ইন নেইবারহুডস, লস। তাই না? ও নেইবারস, হ্যাঁ or the প্রতিবেশী। or or traditions, প্রতিবেশী। or surrounding our are our roads। মানে আমাদের এরিয়া বা আমাদের সারাউন্ডিং এ যারা বসবাস করে তারাও কিন্তু আমাদের রোডস এর অংশ। সাপোজ মনে করো তুমি সৌদি আরব গেছো, ঠিক আছে, পড়াশোনা করো না, আন্টিকে বলে তোমার হামলা ভিসায় সৌদি আরব পাঠাইলাম। তুমি যখন একটা বাংলাদেশের হ্যাঁ মানুষ হবা, দ্যাট টাইম তুমি কি চিন্তা করবা, ওরে ওই তো আমার আপন ভাইয়ের মতো, তাই না? কারণ বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ। মানুষ হবে তখন তোমার শিকড়, ওই জিনিসটা তোমার কাছে ঠিক। ভ্রাতৃত্ববোধ কাজ করবে। এটাই এনে বুঝাইছি, বুঝাইতে পারছি বলো তো? ধরো স্যার বরিশাল, ইয়েস। স্যার যদি স্যারের গ্রামের একটা মানুষ সেই জায়গাতে পাই, স্যারের মনে হবে সে আমার রুটস বা সে আমার শিকড়। রুটস। কি বুঝাইতে পারছি ইয়েস। বলো তো? এই জায়গায় হ্যাঁ। শিকড় মানে কি বুঝাইছে? হ্যাঁ, ইয়েস। okay। হ্যাঁ। কোথায় ছিলাম, ওই তো এটাই তো। ইন দ্যাট সেন্স ফিমিলার, এরপরে কি বলছে, আহ এই দেখো স্যার যেটা বলছি উনি বলে দিছে, আওয়ার ল্যান্ড অফ বার্থ, তাই না, রিলেটিভস ওর আওয়ার কালচার। এবার বলছে ট্রেডিশনাল সারাউন্ডিং এরিয়া, ওকে। এন্ড হোয়াট এভার উই স্টে, আমরা যে জায়গায় থাকি না কেন, উই ফিল, আমরা উই মানে ফিল দ্য অনুভব করি পাওয়ার দ্য অফ পাওয়ার আওয়ার রুটস। অফ রুটস, আমাদের রুটস এর যে একটা মানে পাওয়ার আমাদের আছে। ধরো রুটসের পাওয়ার, ব্রাহ্মণবাড়ির শক্তি একজন আছে। মানুষ হবে, "এই, আমার তো ওই পাওয়ার আছে বা ওই ট্রেডিশন আছে", তাই না? এই আর কি। হ্যাঁ। ইটস আওয়ার রুটস দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি, মেকিং আস হোয়াট উই আর, ওকে। হোয়েন উই লস দ্য বন্ড, মানে বন্ডিং বলতে না, বন্ডিং বুঝাইছে আর কি, আমাদের যে সম্পর্কটা, উই বিকাম রুটলেস।
আচ্ছা দেখো, বলতে যখন তোমার ধরো ফ্যামিলি বা যখন তোমার হচ্ছে ধরো এই জায়গাতে স্যারের হচ্ছে রুট বা বরিশালে স্যারের শিক্ষক কারা, ধরো স্যারের ডিপার্টমেন্টের স্যারের বন্ধু বান্ধব, যদি স্যারের বন্ধু বান্ধব স্যারের ডিপার্টমেন্ট সবাইকে স্যার হারিয়ে ফেলি, এজ এ রেজাল্ট কি হবে? উই বিকাম রুটলেস। আমরা হয়ে যাবো শিকল। মানে এই যে বুঝেছে যে আমাদের যে হচ্ছে গাছের যেরকম একটা শিকল থাকে বা হচ্ছে গাছের যেরকম একটা মূল থাকে, আমরা আমাদের হ্যাঁ, ফ্যামিলি তো আমাদের রুট, তাই না? আমাদের মূল বা হচ্ছে মূল। এদের জন্যই তো আমরা কি করি, ঈদ ভ্যাকেশনে আমরা কি মানে একদম রিস্ক নিয়ে যাই। বাসা। এটাই বুঝেছি, যখন হচ্ছে তুমি তাদেরকে হারাই ফেলবা, যখন তুমি তোমার ফ্যামিলি হারাই ফেলবা, তখন তুমি কি হবা? ইউ বিকাম, কি বলছি, যে রুটলেস। বিকাম ক্লিয়ার? রুটলেস। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস। হিউম্যান হ্যাঁ। বিংস, মানুষ জাতি, we do not have any roots or any non আর entity. Okay, in other words, দে ডোন্ট হ্যাভ আইডেন্টি। এই জায়গাতে অন্য একটা ওয়ার্ডে বা অন্য একটা ভাষায় আমরা বলতে পারি দে ডোন্ট হ্যাভ অ্যান আইডেন্টি। তাদের হচ্ছে অন্য কোনো আইডেন্টি থাকে না, দে হ্যাভ নট নো। মানে যারা হচ্ছে তাদের রুট হারায় ফেলে, ধরো উম, তোমার সব থেকে বড় রুট বা তোমার সব থেকে বড় গাছের শিকলের মতো তোমার পৃথিবীতে সব থেকে বড় আপনজন কারা? তোমার মা বাবা, তাই না? তারপরে হ্যাঁ। তোমার নেইবারহুড, তারপরে তোমার বন্ধু বান্ধব, তাই তো? এই ওরাই তো ইয়েস। তোমার। এরপরে যখন তুমি তাদেরকে হারায় ফেলবা, ওই জিনিসটাই এনে ওই জায়গাতে বলছে। বুঝাইতে পারছি? বলো। ক্লিয়ার? ইয়েস। এই পেসেজ কি হ্যাঁ। বুঝা গেছে? হুম। হ্যাঁ। আচ্ছা, এবার তুমি কোয়েশ্চেন আনসার করছো না? হ্যাঁ। এইবার দেখি তোমার সাথে কয়টা হইছে আমরা মিলাই।